নমস্কার বন্ধুরা, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি করলার একটা রেসিপি। এই রকম করলার রেসিপি কিন্তু ভাত বা রুটি দুটোতেই খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি করলাগুলো একটু গোল গোল করে মোটা মোটা করে কেটে নিয়েছি। তার সাথে একটা পেঁয়াজ, সেগুলোও আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। তবে অবশ্যই আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে প্রথমে করলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। করলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যদি চাও তো ছাঁকা তেলেও করে নিতে পারো, তবে অবশ্য সেই ক্ষেত্রে তেলটা ভীষণভাবে বেশি লাগে। সেই জন্য আমি যতটা দরকার ততটাই তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, করলাগুলো আমার এপিট ওপিট করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মোটামুটি 60-70% যেন সেদ্ধ হয়ে যায়, সেই আন্দাজেই ভেজে নিতে হবে। দেখো, আমার করলাগুলো লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে উঠিয়ে নেব। সমস্ত করলাগুলো আমি উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই কিন্তু ওই পেঁয়াজগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এই ধরনের করলার রেসিপি তো তোমরা অনেক রকমই বানিয়েছো, এইভাবে একদিন বানিয়ে দেখো, ভীষণভাবে ভালো লাগে খেতে। অনেকে করলা খেতে পছন্দ করে না, তারাও এইভাবে বানিয়ে দিলে কিন্তু করলা খেয়ে নেবে। তারপর দেখো, পেঁয়াজগুলোও আমি খুব ভালো করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি কড়াই থেকে তুলে রেখে নিলাম। তারপরে দেখো, আর কিন্তু আমি তেল দেব না, এই তেলেই আমার সমস্ত রান্নাটা হয়ে যাবে। এবার ওই তেলটার মধ্যেই আমি দেখো কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। তার সাথে আমি একটু আদা, জিরে আর রসুন, এটাও আমি পেস্ট করে রেখেছি, সেটাও আমি 1 চামচ দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা পেস্ট করা পেঁয়াজ দিয়েছি, তারপরে আমি কিন্তু আদা, জিরে আর রসুন পেস্ট করে রেখেছি, তার সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি। ওইটাও আমি দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি ভেজে নেব। কেন কি এর মধ্যে রসুন আছে, খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো করলাগুলো নুন হলুদ দিয়েও ভেজে নিতে পারো, কিন্তু আমি একবারেই ভেজে নিয়েছি। তারপরে দেখো, হলুদ দিয়ে দিলাম 1 চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি জিরেটা পেস্ট করে রেখেছি, কাঁচা জিরেটা, সেই জন্য আমি এর মধ্যে একটুখানি ধনে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো। তারপরে দেখো, জল দিয়ে দিয়ে আমি কষে নেব। আমার রান্না মোটামুটি সব কম তেলেই আমি করতে ভালোবাসি, আর এখন তেল ভীষণভাবে আমি এই জন্য রান্নাতে কম তেল দিয়েই করি। তারপরে দেখো, এইদিকে আমি একটু জল দিয়ে ওইটা কষে নিলাম। কষতে কষতে একটা টমেটোকেও আমি কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর, টমেটোটা দিয়ে দেওয়ার পরে দেখো, আরও ভালো করে কষে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। সমানে কিন্তু এটাকে ভেজে যেতে হবে। তোমরা তো নানা রকমভাবে করলার তরকারি বা করলা ভাজা করে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। দেখো, মশলাটা বা টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু আমি নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওই দিকে করলা আর পেঁয়াজটা যেটা আমি ভেজে তুলে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ আমি এটা কষিয়ে নেবো, 1-2 মিনিট ধরে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধু যারা আমার সাবস্ক্রাইব করনি, তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, সমস্ত করলা আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কষা হয়ে গেল বা ভাজা হয়ে যাচ্ছে। তোমরা যদি চাও তো কাঁচা লঙ্কা কেটেও দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে।
দেখো এটা সম্পূর্ণ আমার ভাজা বা কষা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। জলটা খুব বেশি পরিমাণ দেব না, যেহেতু আমি করলাটা মোটামুটি অনেকটাই আমার সেদ্ধ করা আছে বা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। আর এই করলার তরকারিটা আমি একটু মাখো মাখো করব, সেই পরিমাণ আন্দাজ করেই আমি জল দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, আমার জলটাও শুকিয়ে গেছে আর যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল করলা সেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেই ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পরে আরও দেখো এটা আমি আর একটুখানি মাখো মাখো করে নেব। তার সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এটার মধ্যে একটা খুব সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ চলে আসবে। দেখো মাখা মাখা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।